আমরা বিএনপি করি, আমরা ওখানে যাইনি, জাহিদ এসছে। 18 মাসে গুপ্ত রাজনীতি প্রশাসন নিয়ন্ত্রণ করেছে। আপনি যে এখানে নিরপেক্ষতার জায়গায় বসেছেন, আপনিও কিন্তু একজনকে ভোট দেন। বিএনপি আপনার কিছু উপদেষ্টা নিয়োগ দিয়েছে। আপনি দেখেন ডক্টর জাহিদ নামে যে ছেলেটা উপদেষ্টা হয়েছে প্রতিমন্ত্রীর পদমর্যাদায়, সে কিন্তু বিএনপি করে না, সে কিন্তু মান্না ভাইয়ের দল করত। এবং তারপরে আরেকজন তিতুমির ভাই আছেন, তিতুমির সাহেব, উনি অর্থ উপদেষ্টা হয়েছে। জাহিদ ভাইয়ের নিয়োগটা সে কিন্তু বিএনপি করে না। মতামত কি এটা দারুণ একটা ঘটনা ঘটেছে না? আমি সেটাই বলছি যে আমরা বিএনপি করি, আমরা ওখানে যাইনি, জাহিদ এসছে। তাহলে বিএনপি যদি দলীয়করণ সম্পূর্ণরূপে করতো, জাহিদ এবং তিতুমির এই দুইজন কিন্তু বিএনপি করে না। আমি আপনাকে এক্সাম্পল সামনে তুলে ধরলাম। এটা কিন্তু সর্বোচ্চ পদ, মন্ত্রী পদমর্যাদায়, প্রতিমন্ত্রী পদমর্যাদায়। তা এইখানে এটা দেখার পরে আমি এখনো বলছি, নাম মেনশন করে বলছি যে তারা বিএনপির কোনো নেতা না, কখনো বিএনপি ওরকম করে না। আমি তো যতদিন তাদের সাথে চিনি বা আমি রাজনীতি আমি তাদের সাথে টকশো করেছি। হ্যাঁ, দলীয়করণ তো অন্য জায়গায় অলরেডি শুরু হয়ে গেছে। আপনি বিএনপি আপনার সব মিলে 4-5 বার 6-7 বার দেশ পরিচালনা করেছে। বিএনপি থাকা অবস্থায় বিএনপি ছাত্রদল যুবদল ছিল। ছাত্রদল যুবদলের সবাই তো আর পরবর্তীতে রাজনীতি করে নাই, অনেকেই চাকরিতে গিয়েছে। তারা তাদের মতো করে তাদের মেধা খরচ করে গিয়েছে। হতে পারে তারা বিএনপি মাইন্ডেড ছিল, হতে পারে, আমি অস্বীকার করছি না। প্রত্যেকেই আপনি যে এখানে নিরপেক্ষতার জায়গায় বসেছেন, আপনিও কিন্তু একজনকে ভোট দেন, তার মানে আপনি সম্পূর্ণ নিরপেক্ষ না। তো আপনি যখন করেছেন এটা অতীতকাল, আপনার বর্তমানকাল, আপনার প্রশাসক, আপনার প্রশাসনের যন্ত্র, এটাই হওয়া উচিত। এখন আপনি কখনো একটা দল করেছেন বলে কোনোদিন চাকরি করবেন না, এমন তো হতে পারে না। সেটা হলো এক জিনিস। বিএনপি কখনো এই কাজগুলো পারে না বলেই আপনার বিশ্ববিদ্যালয়ে একজনকে পদায়ন করা হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু আন্দোলন চলছে। সে কিন্তু অন্য দলের অন্য পদ, কয়েকদিন আগ পর্যন্ত সে বিতর্কিত পদ আপনার ক্যারি করেছে। তারপরেও কিন্তু তাকে দেওয়ার পরে কিন্তু ওইখানেই আলোচনা সমালোচনার মধ্যে এখন সে আছে। তাহলে আপনি বলেন যে বিএনপি কিভাবে শুধুমাত্র তার দলের লোকদেরকে এখানে প্রমোট করছে? না, আমি আপনাকে প্রমাণ দিয়ে দিলাম। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে দলের ভিতর যে গুপ্ত রাজনীতির যে চর্চাটা এটা চলছে, এটা খুব ডেঞ্জারাস জায়গায় আপনাকে হাত দিয়েছেন।